আল্লাহ তাআলা বলেন রে গোলাম ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় ঈমান নামক দৌলত যদি অর্জন করো রে ওয়া আমিলুস সলিহাতি হায়াতের জিন্দেগিটা যদি আমি রবের গোলামিয়াতের জিন্দেগি যদি গঠন করো রে গোলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি আল্লাহ তাআলা প্রমোশন বাড়াইয়া সর্বশ্রেষ্ঠ জান্নাতের মালিক বানাইয়া দিব। শুধু কি তাই না, আমার আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এমন জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিবে যে জান্নাতের ভিতরে ঢুকলে পরে বান্দা আর বাহির হইতে চাইবে না। সুবহানাল্লাহর আওয়াজ নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সিস্টেম অনুযায়ী আমার রব আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, কিন্তু একটা সময় গেছে রে, একটা সময় গেছে আমাদের অস্তিত্ব বলতে কিছু ছিল। এই আওয়াজ দিয়া বলেন কিছু ছিল? কিছু ছিল না। আল্লাহ তাআলা বলছেন হাল আতাব আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটা সময় গেছে রে, অস্তিত্ব বলতে কিছুই আমাদের ছিল না। আমার নাম ছিল না, আমার ঠিকানা ছিল না, আমার বাড়ি ছিল না, আমার ঘর ছিল না, আমার আব্বা ছিল না, আমার আম্মা ছিল না, আমার স্ত্রী সন্তান কিছুই ছিল না রে। অস্তিত্ব বলতে কিছুই ছিল না। না ছিল আমার গ্রাম, না ছিল আমার শহর, না ছিল আমার ঘর বাড়ি। অস্তিত্ব যিনি দিয়েছেন আওয়াজ দিয়া বলেন না ভাই তিনি কে? কেমন করে যে রব আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্ব দিল, ও মিয়া কেমন করে সেই রবকে আমরা ভুলে আছি? ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন? সেজন্যই তো রব বলেন যখন তোমার কেউ ছিল না রে বান্দা তখন ছিলাম আমি, এখন তোমার সব হইছে রে বান্দা, পর হইছি আমি। এই কথা বলেন ঠিক কিনা? সেজন্যই মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল ইনসান। যে আওয়াজ দিতেছেন মনে হয় 4 দিন ধরে খাইনি আপনারা। আওয়াজ দিতে হবে, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ কম হওয়ার কথা না, ঠিক কিনা? আরে লালমনিরহাটবাসী কালকের দিন ইউটিউবে আসবে বয়ান। এখন এই আওয়াজে মানুষ কব যে লালমনিরহাটবাসী মনে হয় কোরআন প্রেমিক না। যে আওয়াজ দেয় এই আওয়াজে মনে করেন মুসলমান হইয়া ইমানের দাবিদার হয়ে টিকে থাকা সম্ভব না। এই জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কিসের মায়ায়, কিসের দোকায়, কোন জিনিসের মায়ায় পড়ে, কোন জিনিসের দোকায় পড়ে আমি রবকে ভুলে আছো? কোন জিনিস আমি রবের কাছ থেকে তোমাকে দূরত্ব পয়দা করে দেব? সেজন্য আমি বলি রঙিন এই পৃথিবী সারিতে হইবি সাদের দেহ মাটি যে খাইবে শূন্য হইবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, ঠিক কিনা? আরে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলেই ডুবিবে বেলা, সঙ্গ হইবি বুড়িরি মেলা, ঠিক কিনা? সন্ধ্যা হলেই ডুবিবে বেলা, সঙ্গ হইবি বুড়িরি মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে তোমায় আখেরি গোসল, কেউ বা আনবে তোর দাড়ি।
কার লাগিয়া এত মায়া এত চোখের পানি তোমার কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ঠিক কিনা মুসলমান ভাইরা আমার যার লাগিয়া তুমি কান্দো যার লাগিয়া তোমার চোখের পানি যার লাগিয়া আমার মালিককে বলে আছো যেই সম্পত্তির মহাব্বতে আমার মালিককে তুমি বলে আছো যেই সন্তানের মহাব্বতে আমার মালিককে বলে আছো যেই রমণী সুন্দরী বিবির জন্য আমার মালিককে বলে আছো রে তুমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবা তোমার নাম হয়ে যাবে লাশ একটা দিন ঘরের ভিতরে রাখবে না মুসলমান ভাইরা আমার একটা দিন ঘরের ভিতরে রাখবে না রে ভাই রাখবে না একটা বার ভাইবা দেখছনি যে ঘরে তুমি ঘুমাইতা সেই ঘরের জায়গায় আছে বাড়িওয়ালা নাই যে খাটের উপর তুমি ঘুমাইতা রে ভাই সেই খাটের জায়গায় আছে রে বাড়িওয়ালা নাই যে আলনাই তুমি কাপড় ঝুলাইয়া রাখতা সেই ঘরের ভিতরে আলনা ঠিক হয়ে আছে যেই পোশাক তুমি পরতা রে বাবা সেই পোশাক তোমার গত ঘরের ভিতরে আছে কিন্তু বাড়িওয়ালা নাই সেই জন্যই আমি মাঝে মাঝে বলি বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ এই কথা কয় না এই আওয়াজে ওয়াজ করুন যাইতো না আওয়াজ আছে তো চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে আরে হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন গুড়ি এই কথা কয় না ঠিক কিনা আরে তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন গুড়ি সুতোই টান দিলে মালি সুতোই টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার সেই জন্য আমি বারবার শুধু বলি যেই ঘরে ঘুমাইতা সেই ঘরের জায়গায় আছে যেই খাটে ঘুমাইতা যুবক সেই খাটের জায়গায় আছে যেই আলনাই তুমি কাপড় লটকায়া রাখতা সেই আলনাই তোমার কাপড় আছে রে কিন্তু বাড়িওয়ালা না আর সময়ের দাম দিতে পারি না আমার কাছে সময়ের মূল্য নাই তোমার কাছে সময়ের মূল্য নাই কিন্তু বলেন তো দেখি আল্লাহর কাছে সময়ের দাম আছে না না সেই জন্য আমার আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের ভিতরে এই সময়ের কসম করেছে রে ভাই কিন্তু আজকে যদি বলা হয় ভাই ওই যে মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি আল্লাহু আকবার বলে কানের ভিতরে আসতেছে চলো না ভাই নামাজটা পড়ে আসি বলে সময় নাই এই কথা কয় না
তুমি বলো সময় নাই, চাষতলে বসে আছো বলো সময় নাই। আমার আল্লাহ তাআলা বলে বান্দা রে তুমি বলো তোমার সময় নাই, কিন্তু সময়ের মালিক তো তুমি না, সময়ের মালিক আমি আল্লাহ। আমি তো দেখি রে চাষতলে দেওয়ার মতো তোমার হাতে সময় আছে। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন গোলাম তোমার ব্যবসায় দেওয়ার মতো তোমার কাছে সময় আছে রে, তোমার বিবি বাল বাচ্চাকে দেওয়ার মতো তোমার হাতে সময় আছে। বলে বন্ধু বান্ধবকে তুমি চাষতলে আড্ডা দেওয়ার মতো সময় আছে, ফাইনাল খেলা দেখার মতো তোমার হাতে সময় আছে, কিন্তু সময় নাই রে আমি মালিকের বেলা। বলেন সময়ের দাম আসেনি? প্রিয় ভাইরা আমার, যে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাকে আপনাকে অস্তিত্ব দিয়ে পাঠাইছেন, সেই মালিকের গোলামি আর প্রশংসার দরকার আছে না না? মুসলমান ভাইরা আমার, আরেকটু দিলের কানটা লাগাইয়া কলিজা টুকরা আম্মা জানেরা আরেকটু দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। শুধু এখানেই শেষ না, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন মালিকের প্রশংসা করব শুনেন। আমার আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমাদেরকে উপহার দিয়েছে। এটা এমন একটি কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন রে ভাই, এটা শ্রেষ্ঠ একটি কিতাব। যে কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা তার পয়গম্বরের মাধ্যমে জানায়া দেয় এটা এমন একটি বরকতময় কিতাব, যেই কিতাব থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বর বলেন কোন ব্যক্তি যদি আমার উম্মতের ভিতরে এই কুরআনুল কারীমকে ওযু অবস্থায় ধরে তার হাতের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জবান দিয়ে তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা জবানের সগীরা গুনাহগুলো আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। এটা একটা শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদের ঘরে আছে তো? এই প্রিয় ভাইরা আমার যারা আছেন হাত তুলে বলেন আমাদের ঘরে আছে। আছে কিন্তু কদর কয় না কদর। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা হাজার হাজার মুজিজা দান করেছিলেন। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? প্রিয় ভাইরা আমার, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম হচ্ছে শ্রেষ্ঠ মুজিজা। একটু দিলের কানটা লাগাইয়া কথাগুলো শোনার চেষ্টা করেন। আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কিন্তু এই মুজিজা আল্লাহ খতম করে দেয় নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি তাকায়া দেখেন আল্লাহ তাআলা দুনিয়াতে যত পয়গম্বরেরা দুনিয়ার জমিনে আসছেন সকলকে আল্লাহ তাআলা দামি দামি মুজিজা দিয়েছিলেন, কিন্তু পয়গম্বরেরা চলে গেছে মুজিজা আল্লাহ তাআলা অফ করে দিয়েছে, স্টপ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, আল্লাহ তাআলা খতম করে দিয়েছে। একমাত্র নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা আল্লাহ তাআলা স্টপ করে দেয় নাই, বন্ধ করে দেয় নাই, উম্মতের ভিতরে আল্লাহ তাআলা রেখে দিয়েছে। আমি যদি একটু গভীরভাবে আলোচনা করি তাহলে আপনি দিলের কান লাগায় শুনেন, বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান পয়গম্বরকে মুজিজা দিয়েছিলেন, এত দামি একটি মুজিজা। বলেন কি মুজিজা জানেন? দামি একটি মুজিজা বলে কি, হযরত সুলাইমান পয়গম্বর যখন কোন কাঠের তক্তার উপরে বসতো, তক্তা সুলাইমান পয়গম্বরকে নিয়ে আকাশে উড়ে বেড়াইতো। এই জোরে বলেন সুবহানাল্লাহ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, সুলাইমান পয়গম্বর দুনিয়া
দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তাআলা তার মুজিজা স্টপ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। ভাইরা আমার, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, বলেন তো দেখি, ইঞ্জিলবিহীন তেল মুফিলবিহীন কাঠের তক্তার উপরে বসলে তক্তা কি তাকে নিয়ে আকাশে উড়ে বেড়াইবে নাকি? বলে না, আল্লাহ তাআলা সেটা খতম করে দিয়েছেন, স্টপ করে দিয়েছেন। ওরে ভাই, হযরত মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছিলেন। বলে কি মুজিজা? বলে লাঠির মুজিজা দিয়েছিলেন। হযরত মুসা কালিমুল্লাহ হাতের লাঠি জমিনে ছাড়ার সাথে সাথেই লাঠি আর লাঠি থাকতো না, লাঠি সাপ হয়ে যাইতো। প্রিয় ভাইরা আমার, বলেন তো দেখি, হযরত মুসা কালিমুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মুজিজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে, বলেন তো দেখি, লাঠি, হাতের লাঠি জমিনে ছাড়লে সাপ হওয়ার সম্ভব আছে নাকি? আবার সেই সাপ যখন মুসা কালিমুল্লাহ হাত দিয়া ধরতেন, আর সাপ থাকতো না, সাপ লাঠি হয়ে যাইতো। এত দামি মুজিজা দিয়েছিলেন, আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে, স্টপ করে দিয়েছে। দাউদ পয়গম্বরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। বলে কি? বলে দাউদ পয়গম্বর হাতে যখন কোনো এরকম পাথর, শক্ত আকারের লোহা বা পাথর হাতে নিত, হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই সেই লোহা বা পাথর তুলার মতো নরম হয়ে যেত। এখন বলেন তো দেখি, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে, কোনো পাথর হাতে নিলে কি তুলা হওয়া সম্ভব আছে? বলে না। ওরে ভাই না, আল্লাহ তাআলা খতম করে দিয়েছে, স্টপ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। ওরে ভাই, হযরত ঈসা কালিমুল্লাহকে, ঈসা রূহুল্লাহকে আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছিলেন। বলে কি? হযরত ঈসা রূহুল্লাহ হাজার হাজার পুরাতন কবরের সামনে দাঁড়াইয়া যদি কুম বিইদিনিল্লাহ বলতো রে ভাই, হাজার বছরের মৃত মানুষটা জীবিত হইয়া ঈসা রূহুল্লাহর সামনে হাজির হয়ে যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ তিনি মরে নাই, মারা যায় নাই, আল্লাহ তাআলা তাকে আসমানে উঠায় রাখছেন। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। হযরত ঈসা রূহুল্লাহ কাফের বেঈমানেরা যখন তাকে ধাওয়া করতেছিল, আশ্রয় নেওয়ার জন্য একটা ঘরে প্রবেশ করেছে। ঘরে প্রবেশ করার পরে কাফের বেঈমানেরা বলে, যখন বাহির হবে তখনই তাকে আক্রমণ করব, আঘাত করব, দুনিয়া থেকে বিদায় করে দিব। কিন্তু দেখে না, এখনো পর্যন্ত বাহির হয় না। একজন লোককে পাঠাইছে, দেখো তো ভিতরে কি করে। যখন ভিতরে ওই লোকটা প্রবেশ করছে, হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহ তাআলা আকাশে চৌথ আসমানে উঠায় নিয়ে গেছে এবং সেই লোকটাকে ঈসা রূহুল্লাহর আকৃতি দিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার কাফির বেঈমানেরা বলে, কি ব্যাপার, কি ব্যাপার, এত সময় হয়ে গেল, এখন পর্যন্ত বাহির থেকে কোনো সংবাদ কেন আসে না? কাফের বেঈমানেরা ঘরের ভিতরে যায় দেখে ঈসা দাঁড়ানো, ঈসা নাম ঈসা, এ কথা কয় না রে। আর ঈসা পয়গম্বরকে আল্লাহ তাআলা আসমান উঠায় নিছে, ঘরের ভিতরে যে এটা ঢুকছে ওইটা তো ঈসা না ঈসা। কাফের বেঈমানেরা মনে করছে এটাই ঈসা। যখন আক্রমণ তার উপরে চালু করে দিল, যতবার বলে আমি ঈসা না রে, আমি মিসা রে, আমারে মারিস না। কাফের বেঈমানে বলে বাটপারি করার আর জায়গা পাস না, বলে আমরা দেখতেছি সচক কি তুই ঈসা। সুতরাং কাফের বেঈমানেরা আক্রমণ করে করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আর ঈসা রূহুল্লাহকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিছেন। জোরে বলেন প্রিয় ভাইরা, ঈসা রূহুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু দুনিয়া থেকে একেবারে মারা যায় নাই, আল্লাহ তাআলা আসমানে উঠায় রাখছেন। তারপরেও আল্লাহ তাআলা তার মুজিজা খতম করে দিয়েছে। এবার আওয়াজ দিয়া বলেন তো দেখি, সমস্ত পয়গম্বররা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তাদের মুজিজা খতম করে দিয়েছে। একমাত্র নবী কুলের সরদার, নবী দো জাহানের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মুজিজা কুরআনুল কারীম দান করেছিলেন। আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে ভাই, এই মুজিজা আল্লাহ তাআলা খতম করে দেয় নাই, স্টপ করে দেয় নাই, বন্ধ করে দেয় নাই। উম্মতের মাঝে আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে থাকতে রাজি আছেন আপনারা?
এই আওয়াজ দিয়ে বলেন রাজি আছেন? কে কে রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আছেন কতদিন এই কোরআনের সাথে? কতদিন আছেন? কয় না রে, কতদিন? যতদিন দেহে থাকিবে পরাণ, ততদিন গে যাব কোরআনের গান। ঠিক কিনা আওয়াজ? আর যতদিন দেহে থাকিবে পরাণ, ততদিন গে যাব কোরআনের গান, ততদিন গে যাব কোরআনের গান। কোরআন হলো আমার রবের দান, জীবন চলার পথে সংবিধান। কোরআন হলো আমার রবের দান, জীবন চলার পথে সংবিধান। কোরআনই আমার জীবন মরণ, কোরআনই আমার জীবন মরণ, কোরআনই জানের জান, ততদিন গে যাব কোরআনের গান। ঠিক কিনা? কেড়ে নিতে চাই যারা কোরআনের মান, রুখে দাঁড়াবো যাতে যাই যাক প্রাণ। কেড়ে নিতে চাই যারা কোরআনের মান, রুখে দাঁড়াবো যাতে যাই যাক প্রাণ। জানো কি তোমরা পরপারে, জানো কি তোমরা পরপারে, শহীদের আছে কি সম্মান, ততদিন গে যাব কোরআনের গান। জোরে বলেন আমিন। এই জোরে মুহাব্বতে বলেন আমিন। রাজি আছেন ভাইরা? যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, অর্থাৎ উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করবেন। রাজি আছেন? কোরআনকে মুহাব্বত করবেন, কারণ জাতির শ্রেষ্ঠ সন্তান। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, শ্রেষ্ঠ হলো তারা বলে যারা কোরআন পড়ে এবং পড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। জোরে বলেন আমিন। এই কোরআনের জন্য আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়ার আমার, মনে আছে তো সূরাতুল হজের 1 এবং 2 দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মনে আছে? আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মুসলমান ভাইয়ার আমার, পর্দার আড়ালে কলিজার টুকরা আম্মা জানেরা, দিলের কানটা লাগাইয়া একবার কথাগুলো খেয়াল করে বোঝার চেষ্টা। জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস সুত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ, সুত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করো। কাকে? এই আওয়াজ দিয়া বলেন কাকে? আমাদের ভয় দিলের ভিতরে আল্লাহর জন্য আছে তো? কেন? ইন্না নিশ্চয়ই জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। কিয়ামত আমাদের সামনে না পিছনে? আওয়াজ দেয়া বলেন তো ভাইরা। আমাদের সামনে।